সম্মানিত উপস্থিতি, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রথম পর্বে প্রথমেই স্বাগত বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান মহোদয় কার্যনির্বাহী পরিষদের। এরপরে আমি আমাদের স্থায়ী পরিষদের সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে কমিটি ঘোষণা করব। আমাদের বক্তব্যের পরেই আমাদের স্থায়ী পরিষদের সভাপতি জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব চট্টগ্রামের উন্নয়নে বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখবেন আর স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের কার্যকরী নির্বাহী পরিষদের মাননীয় নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম নুরুল হক সাহেব। আমি এস এম নুরুল হক সাহেবকে ওনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের চট্টগ্রামের অনেক গ্লোবালি পরিচিত স্বনাম সব কিছু সুন্দরভাবে যিনি পরিচালনা করে আসছেন জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আমাদের নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, আমি নাম বললে তো অনেক সময় লাগবে, সেই জন্য আমি সবাই নাম না বলে আমি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি 1988-এ সূচনা হয়, যেটা এস এম জামাল উদ্দিন সাহেবের শুরুতে ক্রমান্বয়ে আজকে জসিমউদ্দিন চৌধুরীর হাতে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এই কমিটিতে যারা আছেন, বিশেষ করে নতুন কমিটিতে যাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করেছি, আমার মনে হয় বিভিন্ন জায়গার বিভিন্ন পেশার লোকজন যারা আগামী দিনে চট্টগ্রামের জন্য অনেক কিছু করার একটা সুযোগ হয়তোবা হবে। আমি এই বলে আশা ব্যক্ত করছি যে বর্তমানে যে প্রেক্ষাপট, যে সরকার পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে আমাদের যিনি আছেন চিফ অ্যাডভাইজার, চট্টগ্রামেরই সন্তান, নোবেল লরিয়েট, পৃথিবীতে যার নামেই সুপরিচিত, এবং চট্টগ্রামের আরও কিছু সদস্য আছেন অ্যাডভাইজারি কমিটিতে। আমরা এখানে যারা একসাথে হয়েছি, আমরা আশা করব আমরা সবাই মিলে আমরা যদি কোনো বাস্তবভিত্তিক কোনো প্রস্তাব ওনাদের কাছে নিয়ে যেতে পারি, আমরা আশা করব যে ওনারা এটা সম্মতি দেবেন। বিশেষ করে বর্তমানে যে দুর্নীতি, স্বজনপ্রীতি, আমাদের চট্টগ্রামের যে সৌন্দর্য, এটাকে আমরা প্রাচ্যের রানী বলে আমরা বলতাম, কিন্তু আজকে সেই ঐতিহ্য নেই। কিন্তু আমরা এই যে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাকে এখানে যারা দায়িত্ব দিয়েছেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করব এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন এখানে যারা এসছেন তাদের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার সুভাষ সাহেব আছেন, আমাদের মেজর জেনারেল মতিন সাহেব আছেন, আমি নাম বলতে পারতেছি না, রাসেল, তার আব্বা আহমদুল ইসলাম চৌধুরী, হ্যাঁ, উনিও আমাদের অনেক পুরনো এই চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটিতে অবদান রেখেছেন। আমাদের বিজিএমের এখানে মাহফুজুল হক শাহ, তারপর হাসানুজ্জামান চৌধুরী, কমান্ডার ইফতেখার, ইঞ্জিনিয়ার মবিন, এইরকম আমরা অনেককে এখানে নিয়ে এসেছি যেন ভবিষ্যতে তাদের জ্ঞানে অনেক কিছু আছে যেটা আমি পারব না। যারা যে পেশা আছে সেখান থেকে তারা অনেক কিছু দেবে, আমরা প্রস্তাব দেব, প্রবলেম দেব এবং সমাধানও দেব ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা এসছেন, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সহ একা কেউ কিছু পারবো না, আমরা একসাথে নিয়ে আমরা এগিয়ে যাব
আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সভাপতি স্থায়ী পরিষদের মাননীয় সভাপতি জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব এবং কার্যনির্বাহী পরিষদ কমিটির চেয়ারম্যান জনাব এস এম নুরুল হক সাহেবের অনুমতি নিয়ে আমি আমাদের পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে আপনারা সবাই জি প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে এই এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন আজকের এই সভা থেকে আমি সর্বপ্রথম জুলাইয়ের বিপ্লবে নিহত সকল শহীদদের প্রতি আত্মা মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, স্বাধীনতার পর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে চট্টগ্রামের একজন মানুষকে আমরা পেয়েছি। আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাই, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা অভিহিত করতে চাই একজন ম্যাজিক ম্যান হিসেবে। কেননা তিনি শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বকে দারিদ্র্য থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছেন। ছাত্র জনতার বিপ্লবের পর এক কঠিন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই তিনি সমাজের সর্বস্তরে দুর্নীতির মূলোৎপাটন ও রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছেন। এমন মুহূর্তে আমরা চট্টগ্রামের মানুষের প্রত্যাশা তার কাছে অনেক বেশি। আপনারা জানেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর মূল্য ঝুলিয়ে ধোঁকা দেওয়া হয়েছে বছরের পর বছর। দেশের অর্থনৈতিক খাতের প্রধান যোগানদাতা চট্টগ্রাম অবহেলিত সবসময়। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রস্তাব, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী করার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি 3 মাস অন্তর হলেও চট্টগ্রাম যেন একবার অফিস করেন, সেটা আমরা চাই। এর মধ্য দিয়ে চট্টগ্রাম জনগণ যেমন উপকৃত হবে, তেমনি বাণিজ্যিক রাজধানী হওয়ার পথে একধাপ এগিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমার নতুন কমিটিটা ঘোষণা করতে যাচ্ছি। এখানে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা যারা কমিটির নাম ঘোষণার পূর্বে, অনেকের নাম হয়তো ভুল আছে, আমাকে পরে সংশোধনে দিবেন। কমিটি ঘোষণার পরে যাওয়ার পথে আপনাদেরকে সংশোধনে দিবেন। এরপরে যারা উপস্থিত আছেন একটু দাঁড়িয়ে হাত তুলে অভিবাদন জানাবেন। আমি আমাদের সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে কমিটি ঘোষণা করছি। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির পুনর্গঠিত নতুন কমিটি 2024-29 সাল 5 বছরের জন্য এই কমিটির আমাদের স্থায়ী কমিটির সভাপতি হিসাবে আমাদেরকে আসন অলঙ্কৃত করেছেন আমাদের দৈনিক পূর্বগণ্য লিমিটেডের চেয়ারম্যান, এই চট্টগ্রামের আপনারা জানেন বরেণ্য ব্যবসায়ী মরহুম ইউসুফ চৌধুরী, যিনি আমাদের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। ওনার সুযোগ্য সন্তান জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব আমাদের স্থায়ী পরিষদ সভাপতি। আমাদের স্থায়ী পরিষদের মাননীয় সদস্য মেজর জেনারেল অবসর আব্দুল মতিন সাহেব, চট্টগ্রামের কৃতি সন্তান। আরেকজন সদস্য মোহাম্মদ রাহাবার আনোয়ার, তিনি ঢাকায় আছেন, থাকলে উপস্থিত হতেন। এরপরে আছেন প্রফেসর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নূকমা আকবর হোসেন, যাকে আপনারা পত্রপত্রিকা মিডিয়ায় সবসময় দেখেন। আমাদের আরেকজন স্থায়ী পরিষদ সদস্য লাইলা ইব্রাহিম বানু, যিনি উন্নয়ন সংগ্রাম কমিটিতে দীর্ঘদিন ধরে আমরা একত্রিত আছি। আরেকজন সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন। আরেকজন স্থায়ী পরিষদের সদস্য আপনারা জানেন 21শে পদকপ্রাপ্ত লায়ন মোহাম্মদ রফিক আহমদ, তিনি আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছেন আমাদের সংগ্রাম কমিটিতে। ওনাকেও আমরা স্থায়ী পরিষদ সদস্য হিসেবে রেখেছি, আজকে আসতে পারেননি। আমাদের একজন সদস্য হারুন সালাম, আপনারা জানেন রোড অ্যাক্সিডেন্টে ত্রাণ দিতে গিয়ে চাঁদপুরে অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছিলেন, এবং আমাদের স্থায়ী পরিষদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এম এ সালাম সাহেবের সুযোগ্য পুত্র মোহাম্মদ মামুন সালাম আমাদের সাথে আছেন স্থায়ী পরিষদে। আমাদের স্থায়ী পরিষদ আছেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ রাশেদ ডিএমডি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। আমাদের মাঝে আছেন ডক্টর আকবর হোসেন ভূঁইয়া সাহেব স্থায়ী পরিষদ। আমাদের মাঝে আছেন স্থায়ী পরিষদ সদস্য হিসেবে মঞ্জুরুল আলম সাহেব। আমাদের মাঝে স্থায়ী পরিষদ সদস্য হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ তানবীর। আমাদের মাঝে আছেন চেম্বারের অন্যতম নেতা স্থায়ী পরিষদ সদস্য আমাদের দীর্ঘদিনের পথ চলার সাথে মাহমুদুল হক শাহ সাহেব। আমাদের মাঝে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, তিনি আমাদের দীর্ঘদিনের সাথী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব স্থায়ী পরিষদ সদস্য। আমরা 14 জন বিশিষ্ট এখানে স্থায়ী পরিষদ সদস্য নাম ঘোষণা করেছি। এটা আরও কোয়েব করা হবে আমাদের নতুন নাম। আমাদের অনেকে আমাদের সাথে যারা আগ্রহ প্রকাশ করবেন এবং আমাদের অনেকে যারা বাদ করেছেন তাদেরকে আমরা এখানে কোয়েব করে 21 জন সদস্য করবো ইনশাল্লাহ।
এরপর আমরা একটা উপদেষ্টা মণ্ডলীর সাথে দিচ্ছি। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আছেন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ খলিলুর রহমান ক্যাডিএস গ্রুপ, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন কাসিম খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা সালমান ইস্পাহানি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী নাদর আলী খান সাহেব, তিনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং লায়ন রূপম কিশোর বড়ুয়া, তিনি আমাদের আগের স্থায়ী পরিষদের সদস্য ছিলেন। আমাদের এই কমিটির কার্যনির্বাহী পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক মোহাম্মদ মমতাজউদ্দিন চৌধুরী সাহেব উপদেষ্টা হিসেবে আছেন। আমাদের এই কমিটির সাবেক কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম সাহেব। আমাদের আরেকজন স্থায়ী পরিষদ সদস্য প্রাক্তন ছিলেন তিনি আমার সাথে, সাবেক এমপি সাবিহা মুসা। আমাদের সাথে আরও একজন পুরাতন লিডার আছেন যিনি আপনারা জানেন, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আমাদের এই বৃহত্তর উন্নয়ন সংগ্রাম বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি SM জামাল উদ্দিন সাহেবের সুযোগ স্ত্রী জনাব বেগম সুরাইয়া জামাল আমাদের সাথে আছেন উপদেষ্টা হিসাবে। সুরাইয়া বেগম সুরাইয়া জামাল। আমাদের সাথে আছেন প্রফেসর মোহাম্মদ আমির উদ্দিন সাহেব। আমাদের সাথে আরেকজন আমাদের পুরাতন ভাই আছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান সাহেব। আমাদের সাথে আছেন উপদেষ্টা হিসেবে প্রফেসর মঞ্জুরুল কিবরিয়া, তিনি একটা বিশেষ কাজে আসতে পারেন না, আসবেন। সংগ্রামী উপস্থিতি, এখন আমি আমাদের মূল কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করব। আমাদের আজকের কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করছি বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বারের নেতা, বিজিএমের নেতা ছিলেন তিনি, জনাব SM নুরুল হক সাহেব। ভাইস চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম সাহেব। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন সাহেব, তিনি ঢাকায় আছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন কমান্ডার ইফতেখার হাসান সাহেব। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন SM জামাল উদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা ডাক্তার নাহিদা খানম শিমু। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন গোলাম হোসেন সাহেব। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, তিনি আগেও আমাদের সাথে ছিলেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন শহীদুল আলম সাহেব, সাবেক কাউন্সিলর, তিনি বাকুলিয়ার, তিনিও আগে থেকে আমাদের সাথে ছিলেন। আমাদের ভাইস চেয়ারম্যান সাবেক আমাদের আরেকজন প্রাক্তন নেতা চট্টগ্রাম মনোদী পরিবার সন্তান আব্দুল হালিম দুয়ার সাহেব, ভাইস চেয়ারম্যান। আরেকজন পুরাতন নেতা মীর ফজল আকবর শাহজাহান সাহেব। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব। সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন সাহেব, হাসানুজ্জামান চৌধুরী সাহেব, অধ্যক্ষ ইব্রাহিম আক্তারি সাহেব, তিনি একটু অসুস্থ, আসতে পারেন নাই, আসছেন অধ্যক্ষ। আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, ভাইস চেয়ারম্যান হিসাবে। ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত আছেন আহমেদুল আলম চৌধুরী রাশেদ সাহেব। ওনার বাবা আমাদের সাথে ছিলেন, ওবায়দুল চৌধুরী সাহেব, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে। মহাসচিব হিসাবে আমি অদম আপনাদের সাথে আছি, আমার নাম হচ্ছে মুজিবুল হক শাকুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুগ্ম মহাসচিব হিসেবে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফয়জুর রহমান চৌধুরী বেলাল, কাজী গোলাপ রহমান, ইঞ্জিনিয়ার SM শহীদুল আলম, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেক্রেটারি জেনারেল। যুগ্ম মহাসচিব হামিদ হোসেন। যুগ্ম মহাসচিব হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদ এনামুল হক মুন্সি সাহেব। যুগ্ম মহাসচিব আছেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শোভন সাহেব। যুগ্ম মহাসচিব হিসেবে আছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, 1 নম্বর পাহাড়তলি মঈনুদ্দিন সাহেব আসছেন। যুগ্ম মহাসচিব আছেন SM সিরাজউদ্দৌলা সাহেব। যুগ্ম মহাসচিব আছেন হাফেজ মোহাম্মদ সালামতুল্লাহ, বিশিষ্ট ব্যাংকার। যুগ্ম মহাসচিব আছেন মঈনুদ্দিন চৌধুরী হালিম। যুগ্ম মহাসচিব আছেন মোহাম্মদ ওয়াহিদ মুরাদ। যুগ্ম মহাসচিব আছেন সাজিদুল হক হাসান সাহেব। যুগ্ম মহাসচিব আছেন ফেরদৌস বশির সাহেব। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, আমরা কিছু নতুন পুরাতন সমন্বয়ে তারুণ্যের এখানে সমন্বয় করেছি। এক বিশিষ্ট লেখক, একজন আমাদের উদ্যোক্তা ব্যবসায়ী জিকরুল হাবিব ওয়াহিদ আমাদের সাংগঠনিক সম্পাদক। আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন শেখ আনোয়ার আজম। রকিবুল আমিন যুগ্ম সাংগঠনিক সম্পাদক। রবিউল হোসেন সচিব
শাহাবুদ্দিন আহমদ, আমাদের এস এম জামালউদ্দিনের সুযোগ্য পুত্র ফরহাদ হোসেন, ফরহাদ আলী বাতিজা। ঠিক আছে। আমাদের মাঝে অর্থ সম্পাদক হিসেবে আছেন আমাদের সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমরা একজনকে আমরা তো সবাই পদ উন্নতি চাই, হ্যাঁ, একজনকে আমরা মানে পদ থেকে একটু নিচে নামিয়ে এনেছি। আমাদের অত্যন্ত আপনজন, সবসময়ের সহপাঠী জনাব লায়ন মোহাম্মদ নুর আলম সাহেব, যিনি সিজলের প্রোপাইটার, তিনি নিজেকে কোরবানি দিয়েছেন আমাদের সংগঠনের জন্য। সৈয়দ মোহাম্মদ নাসির সাহেব, যুগ্ম অর্থ সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ সাহেব, মোহরার। জামাল হোসেন, রিয়াজুদ্দিন বাজার, বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের মাঝে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক হিসেবে আছেন নোমানুল্লাহ বাহার, আরেকজন তরুণ নেতা। রেজা মুজাম্মেল, কফিল উদ্দিন রানা। প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন কাসেম শাহ। যুগ্ম প্রকাশনা সম্পাদক হিসেবে মোহাম্মদ এমরান, লায়ন মোহাম্মদ এমরান। যুগ্ম প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন আহসানুল আলম। প্রচার সম্পাদক অধ্যাপক বাহারুদ্দিন জুবাইর, মাশাআল্লাহ। যুগ্ম প্রচার সম্পাদক এইচ এম এহসান। যুগ্ম প্রচার সম্পাদক এহসানুল হক, বিজিএমইএ। তথ্য গবেষণা সম্পাদক হিসেবে আছেন জামশুদুল ইসলাম চৌধুরী। যুগ্ম তথ্য গবেষণা সম্পাদক আছেন মোহাম্মদ ইব্রাহিম। যুগ্ম তথ্য গবেষণা সম্পাদক শহীদুল ইসলাম মোহরা, শহীদুল ইসলাম, যুগ্ম তথ্য গবেষণা সম্পাদক। সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর সবুজ। যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন। যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আফসার মোহরা, আফসার ভাই। আন্তর্জাতিক সম্পাদক এম এ সবুর, ফুলকলির জেনারেল ম্যানেজার। যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক এয়ার মোহাম্মদ মুন্সি। যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক আগ্রাজ আহমেদ। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপিকা আলিয়া চৌধুরী। যুগ্ম শিক্ষা ও সাহিত্য সম্পাদক নুরুল আফসার, তার বাড়ি মোহরা। যুগ্ম শিক্ষা ও সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম রিপন। পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ আজমউদ্দিন। যুগ্ম পরিকল্পনা সম্পাদক এম গোফরান চৌধুরী, মোহাম্মদ আবু তাহের। মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা বেগম। যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহেদ আক্তার শেপু। যুগ্ম মহিলা সম্পাদক নিশাত বিনতে ইব্রাহিম, আমাদের প্রকৌশলী ইব্রাহিম সাহেবের ছেলে। এই গোফরান, তুমি দাঁড়িয়ে করো না কেন? আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তহিদুল আলম। যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম। যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম। ব্যবসায়ী শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুক্তার আহমদ। যুগ্ম ব্যবসা শিক্ষা সম্পাদক মোহাম্মদ আনোয়ার মিয়া। যুগ্ম ব্যবসায়িক সম্পাদক রুবায়েত হোসাইন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর রফিকুল মওলা। যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মাহবুল আলম আকবর শাহ। যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফ খান জিলানি, ডাক্তার হানিফ খান জিলানি। জনসংযোগ সম্পাদক আবু সাদেক সিটু। যুগ্ম জনসম্পাদক রাহাতুল্লাহ আমাদের সংগ্রাম কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলহাজ মাহমুদুল্লাহ সাহেবের সন্তান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। যুগ্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজাদা মহিউদ্দিন হাসানি। যুব বিষয়ক সম্পাদক আহমদ রাজা। যুগ্ম যুব বিষয়ক সম্পাদক নুরউদ্দিন। যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান সিকদার। শ্রম বিষয়ক সম্পাদক খাইদুর হোসেন বাদল। যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাদাত সায়েম। যুগ্ম শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম পতেঙ্গা। যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল চিকনদন্ডি। যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম বেলাল আগ্রাবাদ। যুগ্ম যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লব দাস। আমাদের 85 জন সম্পাদক মণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করলাম। এখানে আরও কিছু সম্পাদক মণ্ডলীর পদ আমাদের খালি আছে, আমরা প্রয়োগ করতে পারবো। 11 জন সদস্যের নাম ঘোষণা করছি। সদস্য ক্রমিক নম্বর 1 মোহাম্মদ আজিজ খান। 2 অধ্যাপিকা নাসিম আক্তার রিনা। 3 জাহেদা সুলতানা। 4 লুবনা বিনতে আহমেদ। 5 খায়রুন নেসা। 6 তারেক হোসেন হাটাজারি। 7 মঈনুদ্দিন। 8 তৌফিক হোসেন। 9 জিয়াউদ্দিন বাবুল।
10 মোহাম্মদ শাহজাহান, 11 শম্পা চৌধুরী। আমরা টোটাল এখানে 96 সদস্যের নাম ঘোষণা করেছি কার্যনির্বাহী পরিষদের। আমি এই পরিস্থিতির প্রতি আপনাদের সমর্থন চাচ্ছি। সবাই একমত আছেন? আলহামদুলিল্লাহ। আমি এইখানে আমাদের এই কমিটি যা ঘোষণা করেছি, আরও কিছু নতুন সদস্য আমরা প্রয়োগ করতে পারবো, সেই সুযোগ রয়েছে যারা আমাদের সাথে কাজ করতে চান। আমি এখন আজকে চট্টগ্রাম উন্নয়নের দাবি দাওয়া নিয়ে ঘোষণা করবেন এবং চট্টগ্রামের বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের মান্যবর সভাপতি, দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেব। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য করছি। 1 মিনিট, একটা টেবিল দেন তো এখানে চেয়ার দিয়ে। ঠিক আছে, আমি জনাব জসিমউদ্দিন চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জিকুল হাবিব ওয়াহিদ সাহেব সাংবাদিকদের কাগজগুলো দিয়ে দেন। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি 2024-29 নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতির বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম উন্নয়ন চাই, এই স্লোগানকে ধারণ করে 80 দশকে প্রথম শতনাগরিক কমিটি, তারপর চাকতাই খাল খনন সংগ্রাম কমিটি ও পরবর্তীতে 1988 সালের 16ই আগস্ট এক জনাকীর্ণ কাউন্সিল দেখা যাচ্ছে একটু বাইরে কই আসে থাক, অসুবিধা নেই। না, এটা ছবি আছে। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে অবহেলিত চট্টগ্রামের উন্নয়নের দাবিতে বীর মুক্তিযোদ্ধা চট্টল বন্ধু এস এম জামাল উদ্দিনের নেতৃত্বে প্রথম 15 দফা, তারপর 21 দফা এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে 7 দফা বাস্তবায়নে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে। এই সংগ্রাম করে আসছে ঐতিহ্যবাহী বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। ফলশ্রুতিতে বর্তমান দৃশ্যমান উন্নয়নের প্রায় সব কিছুই বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির অবদান বলা চলে। 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা হরতাল অবরোধ সহ চট্টগ্রামের বিভিন্ন আঙ্গিকে আন্দোলন সংগ্রাম করে আসছে। এই সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতৃত্বে অগ্রণী ভূমিকা রেখেছে, কারণ সর্বস্তরের চট্টগ্রামবাসী এবং সংগঠনের আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ ছিল। আমার বাবা চট্টল দরদি মরহুম ইউসুফ চৌধুরী 86 বছর বৃদ্ধ বয়সে স্থায়ী পরিষদের সভাপতিত্ব দায়িত্ব নিয়ে অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে সফর করে ওয়ার্ড কমিটি গঠন ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা আপনারা অবগত আছেন। পরবর্তীতে আমার বড় ভাই স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী স্থায়ী পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নে ভূমিকা রাখেন। তার ইন্তেকালের পর স্থায়ী পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন আমাকে অনুরোধ করা হলে আমি চট্টগ্রামবাসীর প্রাণের দাবিসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনুভব করে সহাসী পরিষদের সভাপতিত্ব দায়িত্ব গ্রহণ করি। বিগত 15 বছর দেশে আন্দোলন সংগ্রামে কঠোরতা থাকা সত্ত্বেও আমরা আমাদের কার্যক্রম ও জনগণের দাবি আদায় সবসময় চট্টগ্রামবাসীকে
সাথে নিয়ে চট্টগ্রাম উন্নয়নের দাবিতে মোটামুটি সোচ্চার ছিলাম। অতঃপর দেশের বর্তমান পটভূমিতে স্থিতিশীল পরিবেশে আমরা আমাদের সাংগঠনিক অবস্থানকে আরও সুসংহত করতে কমিটির পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করি। নতুন করে সাজানো উদ্যোগ গ্রহণ করেছি, যার ফলশ্রুতিতে আজ বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন এবং অবগত করার জন্য জানাচ্ছি, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের দীর্ঘদিন যাবৎ অন্যান্য ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী সংগঠন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি আজ এক ঐতিহাসিক মুহূর্তে চট্টগ্রামে উন্নয়ন সরকারের নিকট কিছু দাবি পেশ করছি। এইসব দাবি নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। এখন তো যে সরকার হয়েছে তারা তো এখন ব্যস্ত আছেন, সময়মত আমরা প্রধান উপদেষ্টার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমরা ওনার সাথে পার্সোনালি দেখা করে এসব দাবি আরও উত্থাপন করব। পরিকল্পিত চট্টগ্রামের উন্নয়ন ও চট্টগ্রামকে বাসযোগ্য বিশ্বমানের শহরে পরিণত করতে এবং চট্টগ্রামকে ঘোষিত বাণিজ্য রাজধানী পরিপূর্ণ বাস্তবায়নে দ্রুত আবশ্যকীয় অবকাঠামো তৈরিতে উদ্যোগ গ্রহণ করা, চট্টগ্রাম কালুঘাট রেলকাম সড়ক সেতু নির্মাণ করা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বটতলী থেকে ফৌজদারহাট স্থানান্তর করে বিপণী বিতানের সম্মুখ হতে ফৌজদারহাট পর্যন্ত রেলের পরিত্যক্ত বিশাল ভূমিতে স্যাটেলাইট টাউন নির্মাণ করে সেখানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, রাষ্ট্রীয় অতিথি ভবন, হোটেল মোটেল নির্মাণ, সরকারের বিভিন্ন দপ্তর অফিস প্রতিষ্ঠা করা এবং বিপণী বিতান সরাসরি ফেনীর মহিপাল পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে 6 লাইনের মহাসড়ক নির্মাণ করা, চট্টগ্রাম বন্দরের সকল সার্ভিসকে অত্যাবশ্যকীয় ঘোষণাসহ সকল প্রকার পণ্যের উপর আদায়কৃত করে অর্ধাংশ চট্টগ্রাম উন্নয়নে ব্যয় করা, চট্টগ্রামের দক্ষিণ তীরে নির্মাণাধীন ইকোনমিক জোনের কাজ দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে উপশহর নির্মাণ করা, মহেশখালী কুতুবদিয়া চ্যানেলে গভীর সামুদ্রিক বন্দর নির্মাণ যা বর্তমান সোনাদিয়া চলমান, এই প্রকল্পের দ্রুত বাস্তবায়নে কুতুবদিয়া ও সন্দ্বীপকে ফ্রিপোর্ট হিসেবে গড়ে তোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণে চট্টগ্রাম সহ দেশের পূর্বতন 4 জেলাকে প্রদেশ ঘোষণা করা, চট্টগ্রাম উন্নয়ন ও দক্ষিণকে জেলা ঘোষণা করা ও হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা, রেলওয়ে, নৌবাহিনী, শিপিং কর্পোরেশন, ইপিজেড ও চা বোর্ডের সদর দপ্তর এবং বাণিজ্য ও নৌ মন্ত্রণালয়ের সচিবালয় চট্টগ্রাম স্থানান্তর করা, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে চট্টগ্রাম নিয়োগ দিয়ে ব্যাংক ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং চট্টগ্রামে বাণিজ্যিক ব্যাংক বিমার প্রধান কার্যালয় স্থাপন করা, চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, চট্টগ্রামে অবস্থিত সকল খাল উপখাল গভীরভাবে খনন করে সংস্কার ও খালের উভয় পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে কর্ণফুলী নদীর নিয়মিত ড্রেজিং চালু করা রাখা, হালদা নদীর রক্ষা ও শাসনের উদ্যোগ গ্রহণ করা, শ্রীমতী খাল, শঙ্খ নদী, মাতামুহুরী নদী, ডোলো খালের সংস্কার সাধন করা, আবাসিত খাতে গ্যাস সংযোগ প্রদান করা এবং বৃহত্তর চট্টগ্রামে নতুন নতুন গ্যাস কূপের অনুসন্ধান করা। চট্টগ্রামের যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহরে পরিণত করতে ফুটপাত হকার মুক্ত করে হকারদের পুনর্বাসন করে ব্যাটারি রিক্সা বন্ধ করে সিএনজি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মিনিবাস সার্ভিস সংখ্যা বৃদ্ধি করে গণপরিবহন চালুকরণ, বারিক বিল্ডিং হতে বদ্রহাট ও টাইগার পাস হতে
আন্দরকিল্লা রিক্সা চলাচল বন্ধ করা, দিনের বেলায় সকাল 8 ঘটিকা হতে রাত 8টা পর্যন্ত ট্রাক, ভ্যান গাড়ি, ট্রলি ও ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা। চট্টগ্রামে বাস্তবায়নাধীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ ও একাডেমির কার্যক্রম পূর্ণাঙ্গ চালু করুন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করণে চট্টগ্রাম শহরে পতেঙ্গা বন্দর ও অক্সিজেন চাঁদগাঁও এলাকাতে একটি করে এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় একটি করে 500 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা, বিদ্যমান হাসপাতালগুলোকে আধুনিক সংস্কার ও আইসিইউ সিট বৃদ্ধি করা, নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও উদ্যান নির্মাণ করা, পতেঙ্গা ও হালিশহর বন্দর ও ফৌজদারহাট রিং রোড এবং বাইজিদ অ্যাক্সেস রোডে শিশু পার্ক ও উদ্যান নির্মাণ করা। এসব মোটামুটি আমাদের কিছু দাবি, হয়তো একসাথে সব বাস্তবায়িত হবে না, তবে আমরা চাই, আমরা যাব, যোগাযোগ করব, আমরা দরকার হলে সবাই আন্দোলন মানি পাথর মারামারি না, আমরা একসাথে সবাই কাজ করব যাতে এইসব জিনিস চট্টগ্রামের জন্য এগুলা বাস্তবায়িত হয়। তো আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে যোগদান করে সফল করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের শহরের মধ্যে 7 লক্ষ মানুষের বসবাস, একটা রোগী পতেঙ্গা থেকে আসতে কত বলতে পারবে? আছে দাবি আছে এগুলো আপনি একটা লিখিত দাবিগুলো একটু এখানে অ্যাকচুয়ালি আমরা একটা সবাই আছি তো একটা কথা বলছি, আমরা জেনারেল হসপিটালের জন্য একক ব্যক্তিত্ব একটা মানুষ তো, সে হচ্ছে আবুল কালাম চৌধুরী। সে নিজেই অন্বেষণ করে থেকে আধুনিকায়ন বা বর্তমান যে অবস্থা আসছে তার উন্নতি করেছে। তাকে কিন্তু আমরা বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আগ্রহ সংগ্রাম কমিটিতে অন্তর্ভুক্ত করি নাই। ঠিক আছে, ওটা একটু আপনারা পরে বলবেন। এখানে কারো কোনো প্রস্তাব থাকলে পরে হবে, আজকে কিন্তু আমাদের এটা পরিচিতি সভা এবং কমিটি ঘোষণা করছে। হ্যাঁ, আর কালাম চৌধুরী সাহেবকে আমরা চিনি, উনি সংগ্রাম কমিটিতে ছিলেন আগে, এবং ওই দাবিটা শুধু ওনার একক না, এটা সংগ্রাম কমিটির দাবি। আমরা বেশি কাজ করি। ঠিক আছে, আমরা সব এগুলো আলাপ আলোচনাকে আরো সামনের মিটিং আমরা এগুলো উত্থাপন করব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনারা আসছেন। আর আপনার যাওয়ার আগে এখানে একটু লাঞ্চ করে যাবেন, সেটাই আমরা অনুরোধ। আসসালামু আলাইকুম। এক মিনিট এখন শেষ হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠান খুব দ্রুত আর 2-4 মিনিটের মধ্যে শেষ করবো। আমি আপনাদের কতক্ষণ পর্যন্ত আপনাদের উপস্থিতি কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের যুগ্ম অর্থ সম্পাদক শহীদ নাসিরউদ্দিন সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের মধ্যে সংক্ষিপ্ত ধন্যবাদ প্রস্তাবনা রাখবেন আমাদের স্থায়ী পরিষদের সদস্য, বৃহত্তর উন্নয়ন সংগঠনের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান লাইলা ইব্রাহিম বানু আপা। ওনার বক্তব্যের পরেই আমরা একটা এখানে বসে গ্রুপ ছবি নেব। গ্রুপ ছবি পর আপনাদের আমরা এখানে লাঞ্চের ব্যবস্থা করেছি। আশা করি সবাই লাঞ্চ অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। আর প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা যারা এসেছেন, প্রশাসনের ভাই যারা এসেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পত্রিকায় আমাদের সভাপতি মহোদয় যে দাবিগুলো উপস্থাপন করেছেন, এগুলো তুলে ধরে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনকে ত্বরান্বিত করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি আমাদের এই বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সংগ্রামী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জামাল উদ্দিন সাহেবকে। কারণ
আজকে উনি সংগ্রাম করে গেছেন চট্টগ্রামের জন্য। উনি কোনোদিন কোনো পদের জন্য লালায়িত ছিলেন না, উনি এককভাবে করে গেছেন। তারপর ওনাকে সহযোগিতা করার জন্য আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের জনাব আলহাজ ইউসুফ সাহেবকে। উনি কীরকম যে অসুস্থতা ছিলেন, উনি কিভাবে যে আমাদের সাথে বিভিন্ন সংগঠনে উনি কিভাবে সময় দিয়েছেন। আমি এখানে অনেক আমার পুরানো সংগ্রামী ভাইয়েরা আছেন, সহযোগী ভাইয়েরা আছেন, অনেকে জানেন জামাল ভাই, কারণ আমি যদি নাম বলতে যাই তাহলে অনেক সময় দীর্ঘায়িত হবে। আমরা দেখেছি কিভাবে আমাদেরকে ইউসুফ সাহেবের মতো মানুষ আমাদেরকে যেভাবে প্রেরণা দিয়ে গেছেন। উনি নিজে অসুস্থতা থাকা সত্ত্বেও কোনোদিন নিজেকে উনি অসুস্থতা প্রকাশ করেন নাই। তারপরে আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভাই আজকে আমাদের মধ্যে নাই জনাব তসলিম সাহেব, কিভাবে আমাদের এই চট্টগ্রামের এই আপম দাবি দাওয়াগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ওনারা সংগ্রাম করে গেছেন। আজকে এই যে আমাদের এই আজকে সব কিছু এখানে যারা উপস্থিত আছেন জানেন, এগুলি আমাদের চট্টগ্রাম সংগ্রাম কমিটিরই দাবি ছিল। এগুলি আস্তে আস্তে সব আসলে সব বাস্তবায়িত হচ্ছে। আমি এখানে বিশেষ করে বলবো গোলাম রহমান সাহেব এবং আব্দুল হালিম দোয়াজ ভাই এবং আরও অনেকের নাম আমি আসলে বলতে গেলে হয়তো দেখা যাবে যে একে বলছি, সেই জন্য আমি সবাই জানেন আপনারা, আমি পুরানো করতে চাচ্ছি না, যা হয়ে গেছে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা যেন পুরানো কিছুকে মনে না রেখে আজকে যেমন সবাই আমরা একত্রিত হয়েছি অনেক দিন পরে, আমার মনে হচ্ছে এখানে আজকে আমার জামাল ভাই আমাদেরকে দেখে শান্তি পাচ্ছেন। আমরা কোনোদিন এইভাবে আমরা সংগঠিত হতে পারি নাই। আমরা অনেকের ইচ্ছা থাকা অনেকের মনে অনেক ক্ষোভ আছে, একটা কিছু করতে গেলে এরকম ক্ষোভ থাকবে, কিন্তু তারপরে আমাদেরকে বিশেষ করে চট্টগ্রামের উন্নয়নের খাতিরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের অনেক বাধা থাকবে, এই বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের এটা অরাজনৈতিক সংগঠন, আমাদের এটা কোনো পলিটিক্যাল সংগঠন না। আমাদের এখানে বিভিন্ন লোকজন থাকবে এবং চট্টগ্রামের সাথে যারাই আছে আমরা চট্টগ্রাম আমাদের সবসময় চট্টগ্রাম বিমাতা সুলভ আচরণ হয়ে আসছে প্রত্যেক ক্ষেত্রে, সেটা আমরা দেখেছি। এখন যেন সেটা না হয়। আমাদের এখানে এখন আমরা যে সুযোগ্য যে উপদেশটা আমরা পেয়েছি এবং সবাই, আমার মনে হয় আমরা এইভাবে যদি আমরা আমাদের দেশের উন্নতির জন্য আমাদেরকে সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে হবে। আমি এখানে সবাইকে কৃতজ্ঞতা বোধ করছি যে যারা অনেক দিন আসে নাই, অনেকের মনে ক্ষোভ ছিল, সেই জন্য হয়তো আমাদের সংগ্রাম কমিটিতে আসেন নাই। কিন্তু আমি বলবো এখন আমাদের সুযোগ্য চেয়ারম্যান এবং স্থায়ী পরিষদ এবং অন্য সমিতি সংগঠনের যে এবার অনেক যোগ্য নেতৃত্ব আসছে, সবাইকে সমন্বয় করে সবাই যে কাজ করতে পারবে এমন না। আমি বলবো আমরা আমাদের কারো পিছিয়ে না লেগে আমরা নিজেরা কে কি করছি, কে কিভাবে কাজ করব, আমরা সেইভাবে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে আমাদের সব দাবি দাওয়া আমরা আদায় করব। এবং আজকে যারা উপস্থিত আছে আমি সবার নাম বলতেছি না, আমার অনেক আনন্দ লাগছে যে আজকে অনেক দিন পরে আমার এই পুরানো সংগঠনের অনেক নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি, যাদেরকে আমি অনেক দিন দেখি নাই। জামাল ভাইকে দেখেছি, অনেক কথা এদিক দিয়ে শুনেছে, এদিক দিয়ে কানে নেয় নাই। জামাল ভাই কোনোদিন কোনো কিছুকে, কিন্তু আমরা দেখি যে কেউ কোনো কিছু বললে ঝগড়া লাগে, এর সাথে এই হয়ে আসে না রাখে, কিন্তু কার? এটা তো আমাদের সংগঠন। জামাল ভাই আমাদেরকে একটা ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে, কিন্তু আমরা সেটাকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি এবং আমাদের যে নেতৃবৃন্দরা স্থায়ী পরিষদ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাই একভাবে করে যাবে। এবং আমার সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি, ওনারা সবাই মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় জামাল ভাইয়ের মেয়ে ডাক্তার নাহিদা আক্তার শিমুকে পেয়ে আমরা অনেক আনন্দিত, কারণ শিমু বাড়ি তারপরেও এখানে আসছে। হ্যাঁ, আমি অনুরোধ জানাবো শিমুকে এখানে এসে 1 মিনিট কিছু বলার জন্য। এই জন্য আমি আমার সভাপতি এবং সবার একটু অনুমতি প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আজকে আমাকে আপনারা সবাই এখানে ডেকেছেন, তার জন্য অত্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে সত্যি আপনাদের সবাইকে দেখে খুবই কি বলবো, আমি এই মুহূর্তে খুবই আবেগে আপ্লুত হয়ে গেছি। আমি দেখেছি আমার আব্বাস শ্রদ্ধেয় জামালউদ্দিনের সাথে আপনারা সবাই সহযোদ্ধা ছিলেন। আমি ছোটবেলা থেকে দেখেছি এই সংগঠনের জন্য উনি প্রাণপণ খেটেছেন, উনি ভালোবেসেছেন চট্টগ্রামকে ভালোবেসে উনি যেই সময় দিয়েছেন সেই সময় হয়তো উনি অন্য জায়গায় দিতে পারতেন, কিন্তু আপনারা সবাই জানেন এর চেয়ে আসলে আমার চেয়ে আপনারা বেশি জানেন উনি আসলে কিভাবে চট্টগ্রামকে ভালোবেসেছেন, কি করেছেন। আমি আপনাদের মুখ থেকেই শোনা, আমি আসলে স্কুল জীবনে সেভাবে আমাকে বোঝার অনুভূতিটা আমার তখন হয়নি যে উনি চট্টগ্রামকে এত ভালোবাসতেন। আমি যখন আজকাল চিন্তা করি তখন আমি নিজেও বুঝি যে আমিও চট্টগ্রামকে অনেক ভালোবাসি। আমি চট্টগ্রামের মেয়ে, বিশেষ করে আমি একটা কথা বলি, আমি সৌদি আরবে কাজ করছি অনেক দিন। সৌদি আরবেও আমি একটা চট্টগ্রাম সমিতি করেছি, আমি আর আমার সাহেব মিলে। তো সেখানে আমরা কিন্তু যখন চট্টগ্রামের এইরকম একসাথে হই তখন আমরা সবাই চিটাগাংয়ের ভাষায় কথা বলি। এমনকি আমরা যারা কথা বলি, মাইকের কথা বলি, তখনও আমরা সবাই আমাদের মধ্যে একটা ইয়েই আছে, আরাসার গইয়া। তো আমি আশা করব আপনারাও যারা আমাদের উত্তরসূরি আছেন তারা নতুনদের প্রজন্মের মধ্যে এই অনুভূতিটা দিয়ে দিবেন। আমরা আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা যদি পাই, এটি একটি অরাজনৈতিক সংগঠন, এটা অসাম্প্রদায়িক সংগঠন। আমার আব্বার কাছে সব ধর্ম, বর্ণ, জাতি, দল, মত সব নির্বিশেষে আমি দেখেছি সবার সাথে ভালো সম্পর্ক। যদি তাই না হতো, এখনও আমি যখন কোথাও যাই আমার আব্বার কথা বললে সবাই একভাবেই কথা বলে, কখনো ওনাকে দল মতের মাঝের মানুষ মনে করে না। তাই আপনারা সবাই আমার আব্বাকে দোয়া করবেন। আর বৃহত্তর চট্টগ্রাম সংগ্রাম কমিটির এই উদ্যোগটার জন্য যারা যারা উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এই সংগঠনটা বেঁচে থাকুক, এই সংগঠনটা চট্টগ্রামের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করুক। চট্টগ্রামের সকল বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে আমরা চিটাগাংয়ের মানুষরা এক এবং অভিন্ন থাকব। সেই ক্ষেত্রে কোনো জাতীয়তা, কোনো সাম্প্রদায়িকতা কিছুই যেন এখানে স্থান না পাই। সেটা হচ্ছে আমরা চাটগেয়া, আরাসাট গেয়া। ধন্যবাদ সবাই। আমি একটু অনুরোধ করব আমাদের ভাই সৈয়দ নাসিরকে 1 মিনিট কিছু বলার জন্য। একদম অনেক কষ্ট করে জীবনের সংগ্রাম করে আজকে সারা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, চট্টগ্রামের কৃতি সন্তান সৈয়দ নাসির। আসসালামু আলাইকুম। আর বদ্দা আসলে যে সম্মান আর ছোট বাইরে দেয়, আমি কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ করি দেখতেন। তো আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমি এসে এই প্রোগ্রাম লাই আজ লিভার কেয়ার সোসাইটির অনুষ্ঠান আছে, ওরা ওই চিরাং মেডিকেল অফ প্রিন্সিপাল আছে, অ্যান্ড একখানা দেরি আমি আসতে দেরি করছি ইয়ানলাম আপসাইড ওনার কাছে। তার বদ্দা বেশি স্নেহ করে দেয় আর সুযোগ দিয়ে কথা কবে লাই। তো আই নো উনি ওনার কি হইন। তো আর যেন বুঝি উন্নয়ন এখন তো এই গভর্নমেন্ট এখন বয়ান দিকে উন্নয়ন মানে দি ফ্লাইওভার, উন্নয়ন মানে দি ব্রিজ, এন্ড উনিলাম জেনারেল হাসপাতাল অমুক। আসলে আমি মনে করি যে চট্টগ্রামের উন্নয়ন মানিয়ে দি চট্টগ্রামের হৃত গৌরব ফিরে আনা। তো হৃদয় গৌরবটা কী ছিল? সেই গৌরবটি ছিল যে চট্টগ্রামের মাটি থেকে গার্মেন্টসের যাত্রা শুরু, যে চট্টগ্রামের মাটি থেকে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলের কনসেপ্ট শুরু, যে চট্টগ্রামের মাটিতে সমস্ত বিদেশি কোম্পানিরা প্রথম 1948 বা এইখানে এসে ব্যবসা শুরু করেছে, রেকিট ব্যাংকিজার, ইউনিলিভার সব। যে গার্মেন্টসের র মেটেরিয়াল আসে চিটাং পোর্ট দিয়ে, যে গার্মেন্টসের ফিনিশ গুড যায় চিটাং পোর্ট দিয়ে, সেই গার্মেন্টস কেন গাজীপুরে হবে? সেই গার্মেন্টস কেন চট্টগ্রামে হবে না? আমার এখানে কয়টা ফ্লাইওভার হইলো, কয়টা মেডিকেল কলেজ হইলো, আমি মনে করি দিস ইজ ভেরি, আমি কি বলবো, অ্যাসাইড বাই দিস, মানে এটাকে যদি আমি বেশি গুরুত্ব না দিয়ে আমি যদি বলি আমাদেরকে আদর করে ডাকা হয় কি বাণিজ্যিক রাস্তায়, হ্যাঁ মিষ্টি করে বলে, বাণিজ্যিক রাস্তায় কিচ্ছুই নেই এখন এখানে। আমি আর্টিকেলটার ভাষা ছিল এরকম, আমিই লিখেছিলাম কাঁদতে কাঁদতে চট্টগ্রাম ছাড়ার গল্প। একজন উদ্যোক্তা, আমি যখন চট্টগ্রাম থেকে ব্যবসা গুটিয়ে ঢাকায় গাজীপুরে চলে যাচ্ছিলাম, সারাটি পথে বাসের মধ্যে বসে বসে আমি কেঁদেছিলাম, আমি আবার আমার পুরো পরিবার।
সেই কান্না এখনো আমাকে তাড়িত করে বেড়ায়। সেটা কিসের জন্য ছিল? আমি শুরু করেছিলাম বার্জার এবং ইউনিলিভারের ব্যবসা করে, প্যাকেজিং ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়েছি। আজকে কেউ চট্টগ্রামে নেই, সব হেড অফিস ঢাকায়। চট্টগ্রামের ছেলেরাই গার্মেন্টস শুরু করেছিল, আজকে সব ঢাকায়। তো সুতরাং ফ্লাইওভার কয়টা হইল, মেডিকেল কলেজ কয়টা হইল, এই উন্নয়নের যে এতদিনকার বয়ান সেটার থেকে বেরিয়ে আসতে হবে, বা সেটাকে আমরা এক পাশে রেখে আমাদের একটি নতুন বয়ান তৈরি করতে হবে যে চট্টগ্রামের ঋত গৌরব ফিরিয়ে আনা। আমাদের যে বাণিজ্যিক কর্মকাণ্ডে কর্মচঞ্চল ছিল, ইউনিলিভারে চাকরি করতে এসে অনেক বাইরের লোক চট্টগ্রামে এসেছে, আমার বোনকে বিয়ে করেছে, আমার ভাইকে ভাই তাদের মেয়েকে বিয়ে করেছে। এখানে একটা মাল্টিকালচারাল একটা যে রসায়ন তৈরি হয়েছিল, কেমিস্ট্রি, সেটা কিন্তু এখন নাই। চট্টগ্রামে এখন একটা বিরান ভূমি, এখানে এখন কিছুই নেই। আজকে আমার মতো লোক গাজীপুরের গ্রামে গিয়ে ফ্যাক্টরি করতে হচ্ছে, আমার ফৌজদারহাট এত সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমার সীতাকুণ্ডু, আমার বারকুণ্ডু, কিন্তু আমি আজকে 10 একর জায়গা নিয়ে গাজীপুরে একটা গ্রামের মধ্যে গিয়ে ফ্যাক্টরি করেছি, যেখানে সুয়ের ইঞ্জিন লাইন নাই, যেখানে পানির সুব্যবস্থা নাই। শুধুমাত্র কি হয়ে গেছে, পুরো দেশ ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এই ঢাকা কেন্দ্রিকতার থেকে বাইরে আসতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে। এই স্লোগানটাও আমাদের চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের একটা স্লোগান হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আর আদর করি, সম্মান স্নেহ করি, যে সুমকান দিও নাই, আবার কৃতজ্ঞতা জানাই, বেগুন সালাম জানাই। আসসালামু আলাইকুম। এখন 1 মিনিট অনুমতি প্রকাশ করবেন আমাদের স্থায়ী পরিষদের সম্মানিত সদস্য মেজর জেনারেল বসন আব্দুল মতিন সাহেব। আমি সাতগাঁই হওয়া সাতগাঁইতে হতা হইম, যদিও সাতগাঁ বাসা খাসা আছি, কিন্তু পড়ালেখা হচ্ছে ক্যাডেট কলেজত, তারপরে সিটাঙের বাইরে পোস্টিং আসছিলাম কিছুদিন। তো অনেতারের লগে তাকিদ পারিয়ে নাই, নিজের খুব খুশি মনে করি। আমিও চাই অনেতারের মতো চট্টগ্রাম উন্নয়নক এন্ডে যাতে উগ্র হাসপাতাল করিবার লাই এনে ফইলে স্টেপ লইয়েন এই রেলওয়ে সিআরবি। সম্ভবত আমি হইতে প্রথম ব্যক্তি এই আর্টিকেল লিখছিলাম, কারণ আর বাসায় এন্ডে আই স্বাধীনতার আগে আর পরই দিয়ে এন্ডেই এই স্টেডিয়ামের আশেপাশে খেলাধুলো হরিয়ে নেই। একসময় আমরা ফুটবল খেলতাম ওই জেন্ডে শিশু পার্কে এন্ডে, আর ইকবাল ভাই তারা খেলতো নিচে যে আউটার স্টেডিয়াম আছে এন্ডে। তো ইতার লোক আর লোক খুব ঘনিষ্ঠ, এতে আর দিন হাঁটতো সাকির হাউস, সিআরবি এই এলাকার। কিন্তু পরবর্তীতে শিশু পার্ক হই, ই বৌদ্ধ উন্নয়ন কি উন্নয়ন না বুঝি, তারপর আস্তে আস্তে দেখলাম যে এন্ডে এক রেস্টুরেন্টও গেছি, মানে সাতগাঁও যেন খায়ের বেল্লাই ফল, খেলাধুলার হলো নয়, এন্ড হলে খেলাধুলাও ন কিচ্ছুই ন। অথচ এন্ডে সামার ক্রিকেট হইতো এতুন বহুত বড় বড় প্লেয়ার তৈরি হয়ে, এই আকরাম খান, আফরান খান বাফের ইদারতে এন্ডেই তৈরি হয়ে। তো বোধকে হয়ে গিয়ে যে ফ্লাইওভার টানেল এগিয়ে হল তো কোনো উন্নয়ন নয়, মানব সম্পদ উন্নয়নের আসল। এবং একসময় সিটাউত্তন সম্ভবত 8 জন মন্ত্রী অথবা উপদেষ্টা আছে, কিন্তু ব্যাগে ওই মিষ্টি হতা হয়ে দেয় বাণিজ্যিক রাজধানী, কিন্তু মিষ্টি হতাই বলতে তিতা হতা, কোনো কিছুই না হয়, যার যার আখের ইতে এটা গুছাই দেয়। আর কিভাবে অরাজনৈতিক প্ল্যাটফর্ম তারা বহুত সিনিয়র মানুষ আসন, ক্যাপেবল মানুষ আসন। আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে চট্টগ্রামের আসল যে গৌরব, সেই গৌরব ফিরে পাইবে। চট্টগ্রামের আসল গৌরব হইলে চিটাং পোর্ট। খ্রিস্টপূর্ব 400 বছর আগে এই পোর্টের হিস্ট্রি আছে, টলেমির মেপমিতে এই পোর্ট আছে, কিন্তু এই পোর্টে যা ইনকাম হয় এগিয়ে অন্য জায়গার মধ্যে যাই না খরচ হয়। পাকিস্তান ভাগ গিয়ে দেয় এই উগ্র কনসেপ্টের লাগে, আর ইনকাম করি পশ্চিম পাকিস্তান খরচ হয়, সিটাং ইনকাম করে খরচ হয় অন্য জায়গার ডেভেলপমেন্টের লাগে। তো আমরা চাই এই চিটাঙের পোর্টের ইনকাম কিছু হলে চিটাঙের উন্নয়ন হলে খরচ করুক। টানেল বানাই, এই টানেলের কি খাজায় না বুঝি, ইবে তুন এখন মানে আয়ের তুন ব্যয় বেশি, ইবে খনে বহন করিব, আর ট্যাক্সের তুন তো বহন করিব। তো এগিন লইনে জসিম ভাই বহুত কথা হয়ে গিয়ে আশা করি আমরা এখন ব্যাগ পাইতাম না, উগ্র ধরিয়ে নে আরো যদি আগাই আশা করি মানে আরো স্বাস্থ্য কর্মী। এবং এই মুহূর্তে উপদেষ্টা মিত্রে যেখানে আছে ব্যাগ আনে মানে কি আর তুমি তো সাত গিয়ে তুমি তো জয়েন হইতে হবে, আমি তো ব্যাগ সাত গিয়ে যদি এনে যাবো অন্য জায়গায় ফন্ডে যাইব।
তো দোয়া হরিবেন যেন আরা সাত গেল্লা ব্যাকে মিলিয়ে না আমার হাস করিত তারি আর সুযোগ দিবার বলিয়ে না অনেক তার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমাদের সময় কমের কারণে অনেক উপযুক্ত বক্তাকে আমরা বক্তব্য দিতে সুযোগ দিতে পারি না, এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।